আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে প্রবাসের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আলোচনা করব। আলোচনার প্রথমেই থাকছে অভিযোগের ভিত্তিতে এয়ারলাইন্সগুলোকে শ্রেণীবদ্ধ করছে সৌদি সিভিল এভিয়েশন। এদিকে সৌদি আরব থেকে ভ্রমণকারীরা ফ্রান্সে ভ্রমণ করতে পারবেন। এরপর আলোচনা করব দেশের লকডাউনের সময় চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট এবং যে সকল দেশ থেকে বর্তমানে বাংলাদেশে আসা যাচ্ছে এবং বাংলাদেশ থেকে যে সকল দেশে যাওয়া যাবে এই বিষয় সম্পর্কে থাকছে বিস্তারিত আলোচনা। এদিকে 6 মাসের বেশি সময় দেশে অবস্থানকারীদের সংযুক্ত আরব আমিরাতে ফেরানে যা বললেন রাষ্ট্রদূত। যাদের আকামার মেয়াদ 6 মাসের কম থাকবে তারা আরব আমিরাতে যেতে পারবেন কিনা এই বিষয় সম্পর্কে থাকছে বিস্তারিত আলোচনা। এদিকে কাতারে এখন থেকে আইডি ছাড়া বের হলেও চিন্তা নেই, নতুন সুবিধা চালু হলো প্রবাসীদের। প্রথমে আলোচনা করব অভিযোগের ভিত্তিতে এয়ারলাইন্সগুলোকে শ্রেণীবদ্ধ করেছে সৌদি সিভিল এভিয়েশন। ভ্রমণকারীদের করা অভিযোগের উপর ভিত্তি করে সৌদি আরবের সকল এয়ারলাইন্স এবং এয়ারপোর্টকে শ্রেণীবদ্ধ করেছে সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন। 2021-এর মে মাসে জমা হওয়া সকল অভিযোগের ভিত্তিতে এ সকল এয়ারলাইন্স এবং এয়ারপোর্টকে শ্রেণীবদ্ধ করেছে জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন। 2021 সালের মে মাসে যাত্রীদের থেকে সর্বমোট 285টি অভিযোগ পেয়েছেন জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন। 2020 সালের মে মাসে এই অভিযোগের সংখ্যা ছিল 165টি। সকল এয়ারলাইন্সের মধ্যে সবচেয়ে কম অভিযোগ এসেছে সৌদি এয়ারলাইন্সের নামে। প্রতি 1 লাখ যাত্রীতে 4টি অভিযোগ জমা পড়েছে তাদের নামে। এছাড়াও সৌদি এয়ারলাইন্সের অভিযোগ নিষ্পত্তিরা 77%। এদিকে সৌদি আরব থেকে ভ্রমণকারীরা ফ্রান্সে ভ্রমণ করতে পারবে। ফ্রান্সের সরকার সৌদি আরবকে ভ্রমণের জন্য গ্রিন লিস্ট তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর ফলে সৌদি আরব থেকে ভ্রমণকারীরা কোনো প্রকার নিষেধাজ্ঞা ছাড়াই বিনা বাধায় ফ্রান্সে ভ্রমণ করতে পারবেন। সৌদি আরবের ফ্রেঞ্চ অ্যাম্বাসিডর নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ঘোষণায় জানান, সৌদি আরব ফ্রান্সে ভ্রমণের ক্ষেত্রে সবুজ তালিকাভুক্ত হয়েছে। সবুজ তালিকাভুক্ত হওয়ার ফলে সঠিক ভিসা থাকা সাপেক্ষে সৌদি আরব থেকে যে কোনো ভ্রমণকারী ফ্রান্সে ভ্রমণ করতে পারবেন। তবে সকল যাত্রীদের অবশ্যই করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক রাখার আদেশও করা হয়েছে। এদিকে দেশের লকডাউনের সময় চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে 1 জুলাই থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এতে গণপরিবহন বন্ধ থাকলেও আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। রোববার 27 জুন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক বলেছে, প্রবাসীদের কাজে ফেরানোর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখা হয়েছে। এদিকে 1 জুলাই বৃহস্পতিবার থেকে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের সুপারিশের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বেবিসক। গত 4 এপ্রিল বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক এক নির্দেশনায় জানানো হয়, আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ এন্ড টোবাগো ও উরুগুয়ে থেকে কোনো ফ্লাইট বাংলাদেশে আসবে না এবং বাংলাদেশ থেকেও এইসব দেশে কোনো ফ্লাইট যাবে না। এছাড়া কুয়েত এবং ওমান থেকে কেউ দেশে আসলে 3 দিনের হোটেল প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক ও গ্রিস থেকে এলে তাকে 14 দিনের কোয়ারেন্টাইন থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। তাই বর্তমানে দেশে লকডাউনের সময়ও আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। তাই যারা বর্তমানে দেশে আটকা পড়া বিভিন্ন দেশের প্রবাসী আছেন তারা কিন্তু নির্দ্বিধায় যে সকল প্রবাসে যাওয়া যাচ্ছে সে সকল প্রবাসী কিন্তু আপনারা যেতে পারবেন। বিশেষ করে বাংলাদেশে যে সকল আটকা পড়া কাতার প্রবাসী এবং সৌদি আরব প্রবাসী আছেন তারা কিন্তু নির্দ্বিধায় কাতার এবং সৌদি আরবে যেতে পারবেন মধ্যপ্রাচ্যের এই দেশগুলো থেকে। তাছাড়া বাহরাইন, ওমান, মালয়েশিয়া এবং অন্য যে সকল দেশ আছে সেই সকল দেশে কিন্তু ফ্লাইট নিষেধাজ্ঞা এখনও জারি রয়েছে। তাই বর্তমানে আটকা পড়া কাতার প্রবাসী ও সৌদি আরব প্রবাসীরা কিন্তু তাদের স্ব প্রবাসে যেতে পারবে। এবং যে সকল প্রবাস থেকে বর্তমানে বাংলাদেশে আসা যাচ্ছে যেমন দুবাই, আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান এই সকল দেশ থেকেও কিন্তু বর্তমানে বাংলাদেশে আসা যাবে লকডাউনের কারণেও। কারণ লকডাউনে কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক। এদিকে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই বর্তমানে মালয়েশিয়ায় কবে নাগাদ ফ্লাইট চালু হবে। আসলে বর্তমানে মালয়েশিয়ায় প্রতিদিন কিন্তু 4 থেকে 5 হাজারের উপরে করোনা ভাইরাস কিন্তু রোগী শনাক্ত হচ্ছে। তাই মালয়েশিয়া সরকার প্রথম ধাপের যে লকডাউন ছিল সেটা কিন্তু আবারও বর্ধিত করবে। কারণ যে লকডাউন 28 জুন পর্যন্ত ছিল সেটা আবারও বর্ধিত করে 15 জুলাই পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। সেতু 15 জুলাইয়ের আগে কিন্তু মালয়েশিয়া সরকার ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না বাংলাদেশের সাথে।
এমনইভাবে দুবাইয়েরও কিছু সংখ্যক প্রবাসীরা আছে যারা বর্তমানে বাংলাদেশে আটকা পড়ে আছে, কিন্তু দুবাইয়ের প্রতিনিয়ত করোনা ভাইরাস মহামারীর সংখ্যা কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। তাই আশা করা যায় যে জুলাই মাসের মধ্যে দুবাইয়ের ফ্লাইটও আবারও স্বাভাবিক হয়ে যাবে। এদিকে যে সকল আটকা পড়া ওমান প্রবাসী আছে তারা প্রতিনিয়তই কমেন্ট করে জানতে চান যে ভাই ওমান সরকার কবে নাগাদ ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। আসলে বর্তমানে ওমানে কিন্তু প্রতিদিনই 3 থেকে 4,000 জন ভাই ও বোনেরা কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে, আর প্রতিনিয়তই কিন্তু ওমানে আক্রান্তের ইতিহাস গড়ছে। তাই ওমান সরকার বাংলাদেশকে ফ্লাইট নিষেধাজ্ঞা কবে নাগাদ করবে এটা বলা কিন্তু অনিশ্চিত, কারণ প্রতিনিয়তই ওমানে কিন্তু মহামারী করোনা ভাইরাসের সংখ্যা ঊর্ধ্বমুখী হচ্ছে। তাই আশা করা যায় যে যখন করোনা ভাইরাসের মহামারী আগের মতো কমে আসবে তখনই হয়তো ওমান সরকার আবারও পুনরায় বাংলাদেশের ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। তাছাড়া স্বাভাবিকভাবে যে সকল দেশ থেকে বর্তমানে বাংলাদেশে আসা যাচ্ছে এবং বাংলাদেশ থেকে যে সকল দেশে যাওয়া যাচ্ছে সেটা লকডাউনের ভিতরেও কিন্তু আপনারা যাওয়া আসা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এদিকে 6 মাসের বেশি সময় দেশে অবস্থানকারীদের সংযুক্ত আরব আমিরাতে ফেরা নিয়ে যা বললেন রাষ্ট্রদূত। বাংলাদেশ থেকে উপসাগরীদের সংযুক্ত আরব আমিরাত যাত্রী প্রবেশের নিষেধাজ্ঞা থাকায় দেশে আটকা পড়া প্রবাসীরা পড়েছেন বিপাকে। এরই মধ্যে অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে। গতকাল দেশটির বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের 50 বছর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর দেশে আটকা পড়া প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, যাদের রেসিডেন্স ভিসা 6 মাস পর্যন্ত আছে তারা আমিরাতে আসতে পারবে। যারা 6 মাসের বেশি সময় থেকে দেশে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে আইসিআর ইমিগ্রেশন সিটিজেন অথরিটির মাধ্যমে অনলাইনে গ্রিন সিগন্যাল দিলে তারা আসতে পারে। তাছাড়া তারা বর্তমানে দুবাইয়ে আসতে পারবে না। এ সময় তিনি প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেওয়ার ব্যবস্থা সরকার করছে বলেও জানান তিনি। এদিকে কাতারে এখন থেকে আইডি ছাড়া বের হলেই চিন্তা নেই, নতুন সুবিধা চালু। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপস মিত্রাস 2-তে নতুন সেবা যোগ করা হয়েছে। এই সেবার নাম ই ওয়ালেট। এই ওয়ালেটে জমা থাকবে আপনার কাতারি আইডি, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির পারমিট সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো সেবা নিতে কোনো অফিসে গেলে এই ওয়ালেট দেখালেই আপনি সেবা পাবেন। ফলে এখন থেকে যদি কেউ ভুলে আইডি বা ড্রাইভিং লাইসেন্স অথবা গাড়ির পারমিট ইস্তেমারা ভুলে বাসায় রেখে বের হন এবং রাস্তায় পুলিশের চেকের মুখোমুখি হন, তবে মোবাইলে মিত্রাস 2 অ্যাপস খুলে সেখানে নিজের এইসব ডকুমেন্টস দেখাতে পারবেন। এটি কাতারে বসবাসরত বিদেশিদের জন্য বেশ স্বস্তিদায়ক। কাতারে দিন দিন বিভিন্ন সেবা অনলাইনে নিয়ে আসা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই উদ্যোগ নিল কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।